আসসালামু আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই আসলে বিষয়টা কি দেখো কোনছেন? আমি আপনার বগুলা আসছি, আমাদের কোম্পানির লোক। আচ্ছা আমি ছোটখাটো একটা সিগারেট বেশি, আচ্ছা। সেটার মধ্যে দেখেন না, আচ্ছা। এখন অনেক টাকা বাকি পড়ছে। না আপনার কাছে আসছি, অনেক কিভাবে কি করা যায়। আমার কাছে আসছেন মানে ভিডিওর মাধ্যমে যাদের কাছে টাকা পাও না তারা যাতে টাকাটা দিয়ে দেয়। জি তো আসলে অত্যন্ত দুঃখের বিষয়, দুঃখ লাগে। উনি আমাদের কোম্পানির, উনি আমার ভাই, যারা সিগারেট খাইছে তারাও আমার ভাই। তো আসলে সবচেয়ে বেশি দুঃখ লাগে আমরা জাতি হিসাবে এতটা নিচু, মানে যা ভাষায় প্রকাশ করার মতো না। এই লোকে সিগারেট বিক্রি করে, সিগারেট বিক্রি করিয়া উনি, আমরা যারা বাইরে কাজ টাজ করি, উনি সিগারেট বিক্রি করিয়া এভাবে চলে। কেউ 5টা কেউ 7টা নেয়, নিতে 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 এক একজনের কাছে বাংলা 10,000 15,000 টাকা করে পাই। উনি টাকা যখন খুঁজে তখন কই দিতেছি, বেতন আইলে 10,000 টাকা যার কাছে পায় সে দেয় বাংলার 3,000 টাকা 7,000 টাকা বাহি, কইলে কই দিতেছি দিমু। এরকম করতে করতে তার 1 লক্ষ টাকা বাংলার বাহি পড়ছে। এই দেশের প্রায় 25-26 রিয়াল। তো আসলে এই জিনিসটা অত্যন্ত দুঃখ লাগে। ওই দিন এক সবজিওয়ালা, উনি 200-250 টাকার বাজার সবজি নিয়ে আসে, ওনার 27 রিয়াল বাহি। আসলে আমরা জাতি হিসাবে কলঙ্কিত, লজ্জা লাগে। দেশের অবস্থা তো কই লাভ নাই। প্রত্যেকটা মুদি দোকান কন আর যাই কিছু কন, সব জায়গায় বাহি চাইতে গেলে ঝগড়া ঝামেলা মারামারি। তো আমি আশা করি একটা কথাই বলবো, উনি খুব কষ্ট হয়ে আমার কাছে আসছে যে ভাই আপনার ভিডিওর মাধ্যমে আমার একটা সলিউশন বের করে দেন। তো আমি একটা কথাই বলবো, সারা সবাই আমরা বাংলাদেশি যারা বিড়ি খাইছো, তোমরা এই বিড়ির টাকাগুলি দিয়ে দিবা। কারণ উনি বাধ্য হয়ে আমার কাছে আইসে, আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উনি টাকা চাচ্ছে, ওনার টাকার খুবই দরকার। 2100 রিয়াল, 21-2200 রিয়াল। তো আশা করি টাকাগুলি তোমরা দ্রুত দিয়ে দিবা। আর যদি না দাও, পরবর্তীতে যাদের বাকি তাদের নাম মেনশন করে আমি কিন্তু ভিডিও বানাবো। তো আমরা বাংলাদেশি, দেশে এবং বিদেশে আমাদের রেকর্ড খুবই খারাপ। তো আশা করি আমরা যাতে রেকর্ড খারাপ না হয়, আমরা যাতে একটা সম্মানিত অবস্থায় থাকতে পারি, এই বিয়েটাই করি। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা একমাত্র এইটাই অ্যাকচুয়ালি, যে যার টাকাটা সে যাতে তার হক পাও না, সে হলো একজন ভুক্তভোগী। তো আমরা বাংলাদেশিরা যাতে মানুষের বিপদ উদ্ধারে উদ্ধারে হওয়ার পরে যাতে আমরা লোকটা না বলি উনি একজন ভুক্তভোগী, ওনার অনেক টাকা বাকি পড়ছে, ওনার টাকার দরকার, প্লিজ তোমরা টাকাটা দিয়ে দাও। তো ধন্যবাদ সবাইকে ভাই। ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি টাকা পাইবেন ইনশাআল্লাহ। ওকে।